Corrupt judges, dirty cops. What do I want? We have 3 suspects in custody, but they're all linked to the Garcia cartel. She's back. Is low crime because of her. At least somebody's doing something. Find her. I don't care if you have to burn the city down. Watching someone take everything from you. Outmanned and outgunned. How you really think this is gonna go? I will kill every one of you. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, সিনেমাটির নাম হচ্ছে পেপারমিন্ট। তবে পেপারমিন্ট সিনেমাটির নাম কেন দেওয়া হয়েছে আমি শিওর নই। এটা একটা অ্যাকশন থ্রিলার সিনেমা, আর এই সিনেমাটি কিন্তু একটু আলাদা। বাকি সব সিনেমাতে আমরা দেখি যে ছেলেরা সাধারণত নায়ক হয়ে থাকে, বাট এই সিনেমাতে একটা মেয়ে হচ্ছে মেইন লিড ক্যারেক্টারে, এবং একটা অ্যাকশন সিনেমাতে সচরাচর মেয়েদের কিন্তু ক্যারেক্টারে দেখা যায় না। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এটা হচ্ছে একটা রিভেঞ্জ সিনেমা, খুবই ব্রুটাল রিভেঞ্জ একটা সিনেমা, এবং এটার আইএমডিবি রেট অনেক ভালো, 10-এর 6.5। তো আশা করছি তোমরা এনজয় করবে। তো ছোট্ট একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই। তুমি কাইন্ডলি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাও। এই মেটস, ওমেন্স বিগ ব্যাশ লিগ 2025 আসতে চলেছে, আর এটা হচ্ছে এমন একটা সময় যখন ক্রিকেট লাভাররা তাদের ফেভারিট টিমকে সাপোর্ট দেখাবে এবং এনজয় করবে। আর সেই এনজয়মেন্ট করে বাড়াতে এটা এমন একটা জায়গা যেখানে তুমি ডিফারেন্ট আউটকামের উপর প্রেডিকশন করতে পারো, যেমন কোন টিম জিতবে, টোটাল রান কত হবে, টপ স্কোর কত হবে, এবং অনেক কিছু। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে BMW কারো জেতা সম্ভব, আইফোন, ল্যাপটপ, অনেক কিছু। আর তাছাড়া এখানে আরো অনেক এক্সাইটমেন্টের গেম রয়েছে, যেমন অ্যাভিয়েটর। এটা হচ্ছে মোস্ট ফেভারিট গেম, যেখানে তুমি কখনো বোরিং হওয়ার সুযোগ পাবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে $130 প্রথম ডিপোজিটে অর্জন করার সুযোগ রয়েছে, যদি তুমি স্ক্রিনে দেওয়া প্রোমো কোড এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের সময় ইউজ করো, এবং তুমি তোমার জেতা পয়সা খুব সহজে বিকাশ, নগদ, রকেট, উপায়, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার এবং আদার হ্যাসেল ফ্রি মেথডের মাধ্যমে উইথড্র করতে পারবে। আর তাছাড়া এখানে 24 ঘন্টার 7 দিন সাপোর্টও রয়েছে। তো স্ক্রিনে যে প্রোমো কোড রয়েছে সেটা ইউজ করে তুমি ইজিলি এখন থেকে জয়যাত্রা শুরু করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার কাহিনী যখন শুরু হয় তখন আমরা রাইলি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে একটা গাড়িতে একটা লোকের সাথে বসে রয়েছে, এবং কিছুক্ষণ পরেও সেই লোকটি রাইলির উপর হামলা করে বসে, এবং রাইলি আর লোকটি অনেকক্ষণ লড়াই করতে থাকে। আর রাইলির এই লড়াই করা দেখে আমরা বুঝতে পারি যে রাইলি খুবই ব্রুটাল একজন ফাইটার। তো যাই হোক, একটা সময় আমরা দেখতে পাই লোকটা কিন্তু রাইলির পায়ে চাকু মেরে দেয়, আর ওই মুহূর্তে রাইলি করে কি নিজের বন্দুক বের করে লোকটির মাথায় হেডশট করে দেয়, আর সেখানে লোকটির মৃত্যু হয়। আর তারপর রাইলি কলেকে লাশটি বাইরে বের করে আনে এবং নিজের গাড়ির ডিকিতে লুকিয়ে রাখে। আর এরপর রাইলি রওনা হয় তার পরবর্তী টার্গেটের জন্য। তবে প্রথমে সে বাড়িতে এসে তার নিজের আঘাতপ্রাপ্ত স্থান পরিষ্কার করে, তারপর মলম লাগায়। তবে সে জানে সে যদি দ্রুত এই জখমের চিকিৎসা না করে তাহলে বড় ধরনের বিপদ হতে পারে। আর তারপর সে কুকিজ খেতে শুরু করে। আর এখান থেকে কাহিনী যায় হচ্ছে ফ্ল্যাশব্যাকে, আর আমাদের নিয়ে যাওয়া হয় 5 বছর আগে। তো 5 বছর আগে আমরা রাইলিকে দেখি, সে তার মেয়ের সাথে রয়েছে কার্লি। মানে 5 বছর আগে সে খুবই সাধারণ একটা মানুষ ছিল, এবং তারা একটা কুকি মেলাতে এসেছে, বিস্কুটের মেলা, এবং সেখান থেকে তারা বেরিয়ে নিজেদের গাড়িতে জিনিসপত্র রাখছিল। বাট তখনই সেখানে তাদের প্রতিবেশী একটা মহিলা আসে, যে ছিল খুবই ধনী এবং খুবই বাজে একটা মহিলা। তো সে এসে রাইলিকে খারাপ কথা শোনাতে থাকে যে তোর এই ঘাটটারা ভাঙ্গা গাড়ি এখানে রেখেছিস কেন, এই জায়গা তো আমার দামি গাড়ি পার্ক করি। তো রাইলি তখন বলে এটা তো সরকারি প্রপার্টি, যে কেউ এখানে গাড়ি রাখতে পারে। কিন্তু ওই মহিলা অনেক গালিগালাজ করে এবং তারপর সেখান থেকে চলে যায়। তো ওই মহিলা চলে যাওয়ার পরে রাইলির মেয়ে কার্লি বলে, মা, আমাদের উচিত ছিল ওই মহিলাটিকে পিটুনি দেওয়া, বেদব একটা মহিলা। বাট রাইলি তার মেয়েকে বোঝায় আমাদের কখনোই হিংসা করা উচিত নয়, হিংসা কখনোই কারোর জন্য ভালো কিছু আনে না। কিন্তু কেন এই রাইলি মানে সিনেমা শুরুতে দেখলাম যে ও নিজে একটা সন্ত্রাসী হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর তারা দুজন গাড়িতে গিয়ে বসে, আর এরপর রাইলি তার স্বামীর কাছে গিয়ে পৌঁছায়। তার স্বামীর নাম ছিল হচ্ছে ক্রিস, খুবই সাধারণ একজন মানুষ। তো রাইলি তার স্বামীকে বলে, তুমি কার্লিকে নিজের কাছে রাখো, আর আমাকে এখন কাজে যেতে হবে। এতটুকু বলে রাইলি তার কাজের জন্য বেরিয়ে যায়। আর এরপর আমরা জানতে পারি যে রাইলি মূলত একটা ব্যাংকে জব করে। তো রাইলি যখন ব্যাংকে পৌঁছায় তখনই তার বস বলে, আজকে তোমাকে কিছু এক্সট্রা কাজ করতে হবে এবং আজকে অনেক বেশি কাজ রয়েছে। আর তখনই রাইলি তার বসকে বোঝানোর চেষ্টা করে, আজকে আমার মেয়ের জন্মদিন, তাই আমাকে দ্রুত বাড়িতে যেতে হবে। কিন্তু তার বস কোনো কথা শুনতেই চায় না এবং বলে চাকরি করলে কাজ করবে। তো রাইলির কাছে কোনো অপশন নেই, সে চলে যায়। আর এইদিকে আমরা দেখি ক্রিসকে, সে দোকান চালায়। আর তখন ওর পুরনো একটা বন্ধু আসে, যেটা আবার মোটামুটি ফটকা টাইপের, একটু মনে করো গ্যাংস্টার টাইপের একটা ছেলে। তো মিকি ক্রিসের কাছে এসেছে একটা কাজের অফার নিয়ে, এবং বলে যদি আমরা এই চুরিটা করতে পারি অনেক টাকা পাবো। কিন্তু ক্রিস বলে আমি এই কাজটা করবো না। কিন্তু মিকি তাকে বোঝানোর চেষ্টা করে, দেখ এই কাজটা যদি একবার আমরা করি এত কোটি টাকা পাবো যে আমাদের জীবন বদলে যাবে। তুই এরপর তোর ফ্যামিলি নিয়ে ভালো একটা বাড়িতে থাকতে পারবি, তুই তোর বউ বাচ্চাকে আগের চেয়ে খুশি রাখতে পারবি,
দিবি, জাস্ট একটা কাজ, একবার কাজটা করলেই আমরা এখান থেকে চলে যাব টাকা পয়সা নিয়ে। তো এগুলো শুনে ক্রিস বলে ঠিক আছে আমি ভাবছি, তবে এই পয়েন্টটা মনে রেখো, কি কাজ কি সেটা বড় কথা না, কিন্তু পয়েন্ট মনে রেখো। আর এই পয়েন্ট এই জন্য মনে রাখবে কারণ জীবনে যেটা করবা না ওই আজের অ্যাপেসেল কখনো পারবাও না। ওরা যে প্ল্যান করলো এই প্ল্যান কোন পর্যন্ত যায়, এটার শাস্তি কোন পর্যন্ত হয় এটা পরে বুঝবে। তো যাই হোক এরপর রাইলি করে কি রাতে বাড়ি ফিরে আসে, আর সে বাড়ি এসে দেখে তার বাড়িতে কেউ নেই, মানে ওর হাজবেন্ড আর বাচ্চা ছাড়া আর কেউ নেই। অ্যাকচুয়ালি ওই যে প্রতিবেশীর সাথে সকলের সমস্যা হয়েছে তার মেয়েরও আজকে জন্মদিন। তো সেই মহিলা করেছে কি এত জাঁকজমক করে পার্টি করেছে যে ওর আশেপাশে সবাইকে মনে করো দাওয়াত করে নিয়ে গিয়েছে, এই জন্য ওদের এই গরিবানা পার্টিতে কেউ আসেনি। তো এই ব্যাপারটাতে রাইলির মেয়ে কার্লির অনেক খারাপ লাগে যে তার জন্মদিনে সে একা একা পালন করছে। তো রাইলি তখন হঠাৎ করে বলে ওঠে ঠিক আছে কার্লি আমরা মেলায় যাবো, সেখানে গিয়ে বার্থডে সেলিব্রেট করবো, সেখানে অনেক মানুষ থাকবে এবং মেলায় গিয়ে তুমি যে গিফট চাইবে সেটাই কিনে দেওয়া হবে, ওখানে আমরা অনেক মজাও করবো। তো এই কথা শুনে কার্লি অনেক খুশি হয়। তবে এরপর ক্রিস রাইলিকে বলে হ্যাঁ আমাদের টাকা নেই বলে অবস্থা, সমস্যা নেই, খুব দ্রুত এই পরিস্থিতি আমি ঠিক করে দেবো, মানে বুঝতেই পারছো ওই চুরিটা করার নিয়ত করে ফেলেছে। তো যাই হোক এরপর ওরা মেলায় রওনা হয়, আর এরই মধ্যে কোর্টেজ নামের আমরা একজন লোককে দেখি যে ক্রিসের উপর নজর রাখছিল। তো কোর্টেজ তখন তার বস গার্সিয়াকে কল করে, আর গার্সিয়া হচ্ছে অনেক ভয়ঙ্কর ব্যক্তি এবং সে এই শহরের সবচেয়ে বড় মাফিয়া, এবং তার কাছে একটা ক্লিপ গিয়েছে যে এই ক্রিস তার ক্ষতি করতে চায়। তো গার্সিয়া তখন তার চামচা কর্টেজকে আদেশ দেয় আমাদের সবচেয়ে শক্তিশালী যে পোলাপান রয়েছে ওদেরকে পাঠাও, ওর সাথে সাথে ওর পুরো পরিবার খতম করে দাও, যাতে বাকি সবাই ভয় পেয়ে যায় যে আমার পেছনে কথা বললেও সেটার পরিণতি কি হয়। তো এরপর কর্টেজ 3 জনকে ক্রিসের পিছু পাঠায়, আর এরপর ক্রিস আর তার পরিবার যখন মেলার মধ্যে যায় এবং মজা টজা করে যখন ফেরত আসবে তখন ওদের উপর গুলি বর্ষণ হয় এবং ক্রিস আর কার্লি এক ঝটকায় মৃত্যুবরণ করে। আর রাইলিকে ওরা গুলি করে, কিন্তু রাইলির আঘাতটা অনেক ব্রুটাল না হয়, সে পরিবারের কাছে পর্যন্ত পৌঁছতে পারে। আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে তার পরিবার তো শেষ হয়ে গিয়েছে, তার পরিবার বলে আর কেউ এখন নেই, কেউ বেঁচে নেই, মানে ওর স্বামী সন্তান দুজনেরই মৃত্যু হয়েছে। তো রাইলি কান্না করতে থাকে, আর ওই সময় সেখানে পুলিশ আসে অ্যাম্বুলেন্স নিয়ে এবং তারা যেভাবে হোক রাইলিকে বাঁচাতে চায় প্রাণে। তো এই জন্য তারা দ্রুত রাইলিকে হসপিটালে নিয়ে যায়। আর এইখানে আমরা দুজন পুলিশ অফিসারকে দেখি, একজনের নাম হচ্ছে কারমাইকেল আর একজনের নাম হচ্ছে মসেস। তো কারমাইকেলের অনেক খারাপ লাগে রাইলির জন্য এবং সে বলে রাইলির জীবন এখন আর সহজ হবে না, কত কষ্টকর একটা ব্যাপার, একটা ঝটকায় তার পুরো পরিবার শেষ হয়ে গেল। তো এভাবেই সময় কেটে যায় এবং দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়, রাইলির জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফেরার পরে রাইলি দেখতে পায় সেই পুলিশ অফিসার কারমাইকেলকে। তো কারমাইকেল জানায় 1 মাস পার হয়ে গিয়েছে, আর 1 মাস ধরে আমরা এই কেস হ্যান্ডেল করছি, আমরা অনেকেই ধরেছি, তার মধ্যে 3 জনের উপর আমাদের বেশি সন্দেহ রয়েছে, সিসি ক্যামেরা থেকে ওদের চেহারায় মিলেছে অনেকটা, তবে তুমি যদি ওদেরকে আইডেন্টিফাই করতে পারো তাহলে আমরা ওদেরকে শাস্তি দিতে পারবো, তবে তুমি যদি ওদেরকে না চিনতে পারো তাহলে ওরা মুক্তি পেয়ে যাবে। তবে রাইলির এখানে প্রথম প্রশ্নটা থাকে হচ্ছে যে ক্রিস একটা সুজাশান্তা ফ্যামিলি গায়, ওকে কে মারলো, কেন মারলো? তো তখন কারমাইকেল বা পুলিশ অফিসার জানায় যে এই শহরের সবচেয়ে বড় মাফিয়া হচ্ছে গার্সিয়া। গার্সিয়া অনেক বড় একটা ড্রাগ ডিলার। তো ক্রিসের এক বন্ধু গার্সিয়ার সাথে কাজ করতো এবং ওদের ক্রিসের বন্ধু আর ক্রিস মিলে চিন্তা করেছিল যে ওই ড্রাগটা তারা চুরি করবে, কিন্তু শেষ পর্যন্ত ক্রিসের বন্ধু ধরা পড়ে যায় আর এ কারণে ওই প্ল্যান ক্যান্সেল হয়। কিন্তু গার্সিয়া যখন জেনে যায় তোমার স্বামী এই চুরি করতে চাইছিল, মানে ক্রিস নামের কোন একজন মানুষ তার ড্রাগ চুরি করবে, এইটা শুনে তার মাথা গরম হয়ে যায় এবং সে লোক পাঠিয়ে সবকিছু খতম করে দেয়। আর এই জন্য আমি বলছিলাম যেটা পারবো না যেটা করবা না মুখ ধরে আনে আলোচনা করে দরকার নাই, এটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু। দেখো তোমার এলাকায় ধরো অনেক বড় একটা নেতা আছে, তুমি তার সাথে পারবো না ধরবো না, তোমার এলাকায় ঘরের মধ্যে বসে কয়টা বন্ধুর সামনে তার নামে আবল তবল কথা বলে, কিন্তু ওই কথা যদি তার কান পর্যন্ত যায় তুমি তো হুদাই বলছো, কিন্তু পরিস্থিতি কি হবে, ব্যাপারটা এখানে সেটাই হইলো। তো যাই হোক রাইলি তখন করে কি পুরনো সব স্মৃতিকে স্মরণ করতে থাকে, আর তারপর কারমাইকেলকে বলে আমার এখন ওদের চেহারা মনে আছে, আমি ওদের সবাইকে চিনতে পারবো। তো এরপর কারমাইকেল রাইলিকে নিয়ে যায় হচ্ছে পুলিশ স্টেশনে, আর যখনই রাইলি সবাইকে দেখে তখন ওই 3 জনকেও শনাক্ত করে ফেলে। আর তারপর আরেক পুলিশ অফিসার মসেস আসে কারমাইকেলের কাছে এবং সে জানায় গার্সিয়া খুবই ভয়ঙ্কর নির্দয় একটা লোক এবং সে এর আগে অনেক পুলিশকেও মেরে ফেলেছে এবং পুলিশের অনেক বড় বড় ফোর্স পলিটিশিয়ান সবাই তার সাথে জড়িত। তো তার বিরুদ্ধে দাঁড়ানো কিন্তু আমাদের বুদ্ধিমানের কাজ হবে না, আমাদের অনেক সাবধানে থাকতে হবে, আর আমরা যদি আমাদের নিজেদের পরিবারের নিরাপত্তা চাই এই কেসটা আমাদের ছেড়ে দেওয়া উচিত। তো এই কথা শোনার পরে কারমাইকেলও ভাবতে শুরু করে। তো এখানে আমরা বুঝতে পারি যে কারমাইকেল আসলে ভালো একটা মানুষ, ভালো মনের মানুষ, কিন্তু মোসেস ভালো মানুষ না, সে একটু স্বার্থপর। তবে সিনেমার এন্ডিং পর্যন্ত কি হবে বুঝবে আর কি। আর এরপর আমরা রাইলিকে দেখি যে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে নিজের বাড়িতে এসেছে, সে এখন এই বাড়িটা ছেড়ে দেবে, এই বাড়িটাতে সে থাকতে পারছে না, যেদিকেই তাকায় প্রতিটা কোনায় তার পরিবারের স্মৃতি। তো এইগুলো দেখলে ওর কান্না আসে। তো যাই হোক তখনই ওর বাড়িতে হ্যান্ডারসন নামে একটা ব্যক্তি আসে, সে হচ্ছে একটা উকিল এবং সে রাইলির বিপক্ষে কেস লড়ছিল, মানে ওই 3 জন সন্ত্রাসীর পক্ষে। তো রাইলিকে সে অনেক টাকা অফার করে যে এই কেসটা তুমি উইথড্র করে নাও, কিন্তু কথা বলার সময় ওই উকিলের নজর পড়ে রাইলির মেডিসিনের উপর, যেগুলো ডিপ্রেশন বা অ্যান্টি সাইকোটিক পিল ছিল। ইভেন এই ধরনের পিল আমারও খেতে হয় এখন এই বয়সে। তো যাই হোক রাইলি ওই টাকা তো ছুড়ে দেয় এবং উল্টো ওই উকিলকে বলে তুমি এখনই বের হয়ে যাও আমার বাড়ি থেকে। বাট তখন উকিল বলে তুমি তো এই কেস হেরে যাবে, কারণ তুমি যেসব মেডিসিন নিচ্ছ এগুলোর প্রভাব আলটিমেটলি ব্রেইনে পড়ে, তো আমি কোর্টে গিয়ে বলবো যে তোমার ব্রেইনের উপর আমরা ভরসা করতে পারছি না এবং এই পয়েন্টে তুমি হেরে যাবে, তো এখনো সময় আছে, তুমি টাকা নাও, দুজনেরই লাভ হবে তাতে। কিন্তু রাইলি মেনে নেয় না। আর এরপর আমরা দেখতে পাই কেসের শুনানির দিন, তো কোর্টে কিন্তু ওই উকিল হ্যান্ডারসন এটাই বলে এবং সে রাইলির সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রি
হিস্ট্রি কোর্টে প্রুফ হিসেবে পেশ করে এবং হ্যান্ডারসন বোঝায় রাইলির স্মৃতিশক্তি আগের মতো নেই, কারণ সে অ্যান্টি সাইকোটিক পিল গ্রহণ করে এবং তার একটা ঘটনা যেহেতু ঘটেছে সে এখন যে কাউকে খুনি সাব্যস্ত করতে পারে। তার মানসিক ভারসাম্য মোটেও ঠিক নেই। তো তার কথার উপর ভিত্তি করে আমরা 3 জন নিরপরাধ মানুষকে শাস্তি দিতে পারি না এবং রাইলি মিথ্যা অপবাদ দিচ্ছে এই খুনিদের নামে। জাজও কোনো কথা না বলে বিশ্বাস করতে শুরু করে। আর তারপর রাইলি যখন ওর উকিলের দিকে তাকায়, মানে সরকারি উকিল, ও তো অবাক হয়ে যায়। সে কিচ্ছু বলছে না, চুপ করে বসে রয়েছে। তো রাইলি তখন বুঝতে পারে ঘটনা কি ঘটেছে। সে গালি দিয়ে তার নিজের পক্ষের উকিলকে মারতে যায় এবং উকিলের সাথে গিয়ে তারপর আবার ওই সন্ত্রাসীদের নিজেই মারতে যায়। কিন্তু এটা দেখে পুলিশ তাকে ধরে ফেলে, তাকে শক্ত হয় এবং আদালতে তাকে পাগল বলে ঘোষণা করা হয় এবং তাকে পাঠানো হয় পাগলাগারদে। বুঝতে পারছো ব্যাপারটা কি? তো এইভাবেই দিন কেটে যেতে থাকে পাগলাগারদে। তো ঘটনা এখান থেকে চলে যায় হচ্ছে 4 বছর পরে। তো তখন লিসা নামের একজন ডিটেকটিভ আসে হচ্ছে ওই 2 পুলিশ মোসেস এবং কারমাইকেলের কাছে এবং লিসা তাদেরকে জানায় যে রাইলি পাগলাগারদ থেকে পালিয়ে গিয়েছে এবং পাগলাগারদ থেকে পালিয়ে সে ব্যাংক থেকে $15,000 চুরি করেছে এবং সেই টাকা দিয়ে সে হাতিয়ার ক্রয় করেছে এবং সে এক এক করে সেই সব লোকদের অলরেডি খতম করা শুরু করেছে যারা এই কেসে শামিল ছিল। মানে ওই 3 জন সন্ত্রাসীকে মেরে দিয়েছে। তো এইগুলো আমাদেরকে দেখানো হয় না, কাহিনী বলা হয়। আর এইদিকে আমরা রাইলিকে দেখি যে এখন বর্তমানে জজের বাড়িতে এসেছে, মানে যে জজ রায় দিয়েছিল। তো রাইলি জজকে করে কি চেয়ারের সাথে বাঁধে, তারপর হাতের মধ্যে পেয়ে রাখগারে, তারপর বলে তুই কি আমাকে চিনতে পেরেছিস? জজ বলে না। তখন রাইলি নিজের ব্যাপারে জানাতে থাকে। রাইলি বলে আমার চোখের সামনে আমার স্বামী আর সন্তানকে মেরে ফেলা হয়েছে, আমি সেই খুনিদের চিনতেও পারলাম, কিন্তু তুই ওদেরকে মুক্তি করে আমাকে পাগলাগারদে পাঠিয়ে দিলি। আর ওই পাগলাগারদে যাওয়ার পর থেকে আমি নিজেকে একটু একটু করে শক্তিশালী হিসেবে গড়ে তুলেছি। আমি সব প্ল্যান করে রেখেছি যে আমি বের হলে তোদের সবাইকে খুন করব, তোদের সবার উপর আমি প্রতিশোধ নেব। আর আমি তোর ব্যাপারে পুরো হিস্ট্রি চেক করেছি, তুই তো আগে থেকেই ঘুষখোর, তুই ঘুষ নিয়ে কত নিরপরাধ মানুষের জীবন নষ্ট করেছিস, তুই আমার জীবনটা নষ্ট করেছিস, আমি বিচার পাইনি, আজকে তোর জীবনের শেষ দিন। তো এতটুকু বলে রাইলি বাইরে চলে আসে এবং ফোনের বাটনে প্রেস করে আর এতে একটা বোম ব্লাস্ট হয় এবং জজ মারা যায়। আর এই খবর পৌঁছে যায় হচ্ছে পুলিশ অফিসার মোসেসের কাছে এবং সে বুঝে যায় এটা রাইলি করছে বা করাচ্ছে। আর এরই মধ্যে সে খবর পায় যে রাইলি ওই উকিল হ্যান্ডারসনকে মেরে ফেলেছে, মানে ওর বিপক্ষের যে উকিল ছিল সাথে সাথে। আর তখনই খবর আসে ওর পক্ষের উকিলকে মেরে ফেলেছে। মানে হঠাৎ করে সবকিছু হয়ে গেছে, মানে কেউ বুঝতেই পারছে না ওর রাইলি কই থেকে কই যাচ্ছে। তো এরপর আমরা দেখি গার্সিয়ার একটা লোক আসে এবং গার্সিয়াকে বলে যে রাইলি অনেক ভয়ঙ্কর হয়ে ফিরেছে, বাট গার্সিয়া তো চিনে না রাইলি কি। তো এরপর যখন বলা শুরু করে যে অমুক দিন ক্রিস নামের একটা পরিবারকে আপনি মারতে গিয়েছিলেন, তো সে ফিরে এসেছে, সে জজকে মেরেছে, উকিলদের মেরেছে এবং ওই 3 জন সন্ত্রাসীকেও মেরেছে। আর যেভাবে ও এগুচ্ছে আমার মনে হয় খুব বেশি দিন বাকি নেই যে আমাদের পর্যন্ত চলে আসবে। তো এই কথা শুনে গার্সিয়া বলে এত টেনশন করিস না, তো ওর উপর বন্টি ঘোষণা করে দে, ওর ছবি সকল সন্ত্রাসীর কাছে পাঠিয়ে দে, যে ওকে মারতে পারবে তাকে $5,00,000 দেবো। আর তখনই এখানে গার্সিয়ার যে শত্রু, মানে ওর এই ভান্দার যে কম্পিটিটর বা প্রতিদ্বন্দ্বী, সে চলে আসে এবং সে গার্সিয়াকে বলে তুই যদি এমনই করতে থাকিস তোকে তো আমি বরবাদ করে দেবো। তো এই কথা শুনে গার্সিয়া বুঝতে পারে না আমি আবার কি করলাম। তো ওই লোকটি তখন বলে তুই আমার 2টা আস্তানায় আগুন দিয়েছিস আর তুই বলছিস তুই কিছুই জানিস না। তো গার্সিয়া তখন বুঝতে পারে এইসব কাজ রাইলিই করছে যাতে সবাই গার্সিয়ার দুশ্মন হয়ে যায়। তবে এখানে গার্সিয়া একটু চালাকি করে, সে মাপটা চেয়ে ক্ষতিপূরণ দিতে রাজি হয়, মানে শত্রু বাড়াতে চায় না। আর এরপর আমরা রাইলিকে দেখি যে একটা বাসে করে কোথাও যাচ্ছে আর তখন তার পাশের সিটে একটা বাচ্চা বসা ছিল তার বাবার সাথে। তো রাইলি বাচ্চাটিকে একটা খেলনা দেয় এবং রাইলি দেখে বাচ্চাটির বাবা পুরো মদের নেশায় মাতাল হয়ে রয়েছে। তো তখনই রাইলি করে ওদের পিছু নেয় আর যখনই তার একটা স্টোরে যায় তখনই রাইলি করে লোকটার উপর বন্দুক তাক করে এবং বলে আমাকে ওয়াদা কর তুই আজকের পর থেকে আর কখনো মদ খাবি না, এবং বলে তুমি যদি এভাবেই মদ খেতে থাকো তাহলে তোমার তো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হবে, তো মদ আর কখনো খাবে না, আর যদি আমি কখনো তোমাকে দেখি মদ খেতে আমি তোমাকে গুলি করে মেরে দেবো। তো এতটুকু বলার পরে রাইলি করে কি স্টোরের মালিকের কাছে যায় এবং তাকে হুমকি দিয়ে বলে এই লোকটার কাছে যদি কখনো আর মদ বিক্রি করো তোমাকে কিন্তু খবর করে দেবো। আর তারপর রাইলি করে কি লোকটার কার্ড নেয় এবং ওকে অনেকগুলো ক্যাশ দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মানে ক্যাশ দেয় হচ্ছে হয়তো ওই যে ওই লোকটাকে সাহায্য করার জন্য, বাচ্চালা লোকটাকে। তো রাইলির এখন পরবর্তী টার্গেট হচ্ছে মার্ভিন নামের একজন ব্যক্তি। আর ওই মার্ভিন মূলত গার্সিয়া নামের ওই মাফিয়ার অ্যাকাউন্টেন্ট যে মানি লন্ডারিং এর কাজে জড়িত। মানে গার্সিয়ার যত অবৈধ টাকা আছে সে করে কি এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়। তো রাইলি করে কি মার্ভিনের পিছু নিতে শুরু করে এবং মার্ভিন যখন একটা ঘরের মধ্যে যায় রাইলিও সেই দরজায় গিয়ে দাঁড়ায়, বাট সেখানকার গার্ডসরা রাইলিকে দেখে ভিখারি মনে করে। তবে ওই সুযোগে রাইলি করে ওদের দুজনের উপর হামলা করে এবং কিছুক্ষণের মধ্যে ওদেরকে মেরে ফেলে। আর তারপর রাইলি যখনই ভিতরে প্রবেশ করে সেখানকার সকল লোকেরা ওকে চিনে ফেলে, কারণ রাইলির ছবি টিভি চ্যানেলে অলরেডি প্রকাশ করা হয়েছে এবং সবাই জানে যে রাইলি কিরকম ভয়ঙ্কর একটা সিরিয়াল কিলার হয়ে উঠেছে। তো সবাই রাইলির উপর হামলা করে, তবে রাইলিও তো তৈরি হয়ে এসেছিল। তো রাইলি নিজে বন্দুক বের করে এক এক করে সবাইকে মেরে ফেলে এবং সে মার্ভিন বাদে বাকি সবাইকে মারে। তো এরপর সে মার্ভিনকে ধরে এবং বলে আমাকে বল গার্সিয়ার কোথায় কোথায় কি রয়েছে, কত টাকা রয়েছে, আর গার্সিয়াকে আমি কোথায় পাবো। তো মার্ভিন ভয়ে সব বলে দেয়। আর এখানে লক্ষ্য এখানে গার্সিয়ার যত টাকা পয়সা এই আস্তানায় থাকে। তো রাইলি তো সেখান থেকে চলে যায়, কিন্তু এই আস্তানা তো রাইলি যাওয়ার সময় পুড়িয়ে দিয়ে যায়। আর এইদিকে মার্ভিন যায় হচ্ছে গার্সিয়ার কাছে এবং ওই মদন করে কি সব বলে দেয় যে এইটা হয়েছে, আমাকে ধরছিল, আমি তো সব বলে দিয়েছি। তো গার্সিয়া এটা শুনে পাগল হয়ে যায় এবং চিন্তা করে এই শালা এত বেকুবের বেকুব, ওই মহিলাকে ভয় পেয়ে সব তথ্য দিয়ে ফেলেছিস কোথায় আমার কি রয়েছে। আর এইদিকে আমরা দেখি লিসাকে যে কারমাইকেল আর মসেসের সাথে সেই জায়গাতে এসেছে, মানে যে
জায়গাতে একটু আগে রাইলি আক্রমণ করেছিল, আগুন দিয়ে জ্বালিয়ে গেছে, আর এখানে অনেক টাকা এবং ড্রাগস ছিল। তো সবাই বুঝতে পারে যে এটা রাইলির কাজ। আর এরপর সকল নিউজ চ্যানেল খালি রাইলির খবরই চালাচ্ছিল। তো তখন কারমাইকেল বলে, আমার তো মনে হয় না যে রাইলি এটা করতে পারে, একটা মহিলা মানুষের কি এটা সম্ভব? আমার তো মনে হয় রাইলির নাম ইউজ করে ওদেরই প্রতিপক্ষকে এগুলো করছে। কিন্তু মোসেস এই কথায় ভরসা করে না। সে বলে অবশ্যই রাইলি এটা করছে, আর রাইলিকে ধরার জন্য আমাদের একটা মাধ্যমও রয়েছে। আমরা যদি কোনোভাবে গার্সিয়া পর্যন্ত পৌঁছতে পারি তাহলে রাইলিকে আমরা ধরতে পারবো। তো এরপরেই তারা যায় হচ্ছে গার্সিয়ার লোকেশন ট্র্যাক করার জন্য। আর এদিকে লিসাও ভাবতে থাকে যে রাইলিকে কই পাওয়া যেতে পারে, মানে রাইলি কই থাকতে পারে। আর এরপর আমরা জানতে পারি যে গার্সিয়া মার্ভিন নামের ওই ছেলেটাকে মেরে দিয়েছে, যে সব খবর রাইলিকে বলে দিয়েছিল। আর এরই মধ্যে দেখা যায় মসেস আর কারমাইকেল সবাই পেছনে লেগেছে হচ্ছে রাইলির লোকেশন খুঁজে বের করার জন্য। বাট লিসা গিয়ে ফাইনালি সেই জায়গাতে পৌঁছায় যেখানে রাইলি থাকে, মানে যত উত্তস্ত মানুষগুলো, ঘরহারা মানুষগুলো, এবং সে সব জায়গায় রাইলিকে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও পায় না। আর তারপর আমরা রাইলিকে দেখতে পাই গার্সিয়ার একটা ওয়ার হাউসে গিয়েছে, মানে যে খবরগুলো মার্ভিন আর কি দিয়েছে। কিন্তু ওখানে যাওয়ার পরও দেখতে পাই যে এখানেও জাল বেছানো হয়েছে যাতে ওই গার্সিয়া রাইলিকে ধরতে পারে, কারণ গার্সিয়াও তো আগে ভাগে সব জেনেছে যে মার্ভিন তো বলে দিয়েছে, সব বলে দিয়েছে লোকেশন সম্পর্কে। তো সবাই মিলে রাইলির উপর হামলা করতে শুরু করে, আর তারপর রাইলি ওদের উপর ফায়ার করতে শুরু করে। আর তারপর রাইলি বুঝে ফেলে যে ও এতগুলো মানুষের সাথে পারবে না। তো এই কারণে করে কি জায়গাটিতে আগুন লাগিয়ে দেয় এবং বুঝতে পারে জায়গাটি কিছুক্ষণের মধ্যে ব্লাস্ট হবে। তো এই কারণে করে কি নালার ভেতরে ডুব দেয় এবং ওই জায়গাটি তারপর ব্লাস্ট হয়। তো বাড়ি থেকে সবাই মনে করে রাইলি মারা গিয়েছে। আর এর কিছুক্ষণ পরে সে গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। বাট তখনই দেখা যায় দুইজন গার্ডসের লোক ওকে ফলো করছে। তো এই কারণে ও করে কি ফুল স্পিডে পালাতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই গাড়ি থেকে নামে এবং ওই দুজনকে মারে। আর তারপর রাইলি ওদের গাড়িতে উঠে এবং গার্সিয়ার লোক দিয়েই ড্রাইভ করে গার্সিয়ার বাসার সামনে চলে আসে। তো এইটা তো গার্সিয়ার লোকজনেরই গাড়ি। তো গার্সিয়ার গার্ডরা তেমন কিছু মনে করে না, কিন্তু যখনই গাড়ি থামায় তখনই রাইলি করে কি এলোপাথারি গুলি শুরু করে এবং তারপরে গার্সিয়ার বাসার ভেতরের মানুষদেরকেও গুলি করতে করতে ভেতরে প্রবেশ করে এবং অনেকক্ষণ সেখানে গোলাগুলি হয়। রাইলি এক এক করে সবাইকে মারতে পারে। আর তারপর ফাইনালি রাইলি গিয়ে পৌঁছায় গার্সিয়ার সামনে। তো সে যখন গার্সিয়াকে গুলি করে মারতেই যাবে তখনই গার্সিয়ার মেয়ে চলে আসে। তো গার্সিয়ার মেয়েকে দেখে রাইলি শক খেয়ে যায়, কারণ ওর বাচ্চাটাও এরকমই ছিল। মানে এখানে রাইলির তার নিজের মেয়ে কার্লের কথা মনে পড়ে যায়, সে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর এই সুযোগে গার্সিয়া রাইলিকে চাকু দিয়ে আঘাত করে এবং সেখান থেকে নিজের মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তবে রাইলিও এরপর সেখান থেকে বের হয়ে আসে এবং যায় হচ্ছে পেগের বাসায়। তো পেগ যখনই দরজা খোলে তখনই রাইলি ওকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয় এবং ওকে টেবিলের সাথে বেঁধে রাখে এবং বলে, তোর তো ডিভোর্স হয়েছে তাই না, বড়লোক জামাই দেখে বিয়ে করেছিলি, খুব পাটে চলেছিস, এখন ফকিন্নির মতো বসবাস করছিস, তুই আসলে একটা খারাপ মহিলা। মানে ওই যে 5 বছর আগে গাড়ি পার্কিং এ ঝামেলা লাগছিল, আজকে আর কি শোধ দিল। তো এইটুকু বলার পরে সে করে কি ওই মহিলা মানে পেগের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর তারপর আমরা আবারও লিসা এবং কারমাইকেলকে দেখি। তো লিসা মূলত রাইলির গাড়িটা পেয়েছে, তো সে গাড়িটা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, যেখানে অনেক অস্ত্র ছিল। তো কারমাইকেল বলে, তার মানে রাইলি নিজের প্রতিশোধ নিচ্ছে। আর লিসা তখন বলে, তবে হ্যাঁ, রাইলির মধ্যে একটা ভালো কাজও করছে, ও যাদেরকে মারছে তারা আসলেই মরার যোগ্য, যাদের সাথে আমরা পারি না বসের জন্য, পলিটিক্যাল চাপের জন্য, ও তাদেরকেই মারছে, কিন্তু রাইলিকে আমাদের জীবিত ধরতে হবে, ওকে মারা যাবে না। আর কারমাইকেল বলে, হ্যাঁ, ওকে মারা যাবে না। আর এরপর আমরা রাইলিকে দেখি যে পৌঁছায় কার্টেজের কাছে এবং তাকে জিজ্ঞাসা করে যে গার্সিয়া কোথায়। তো কার্টেজ এখানে সব বলে দেয়। আর এই কার্টেজ মানে যে আর কি তোমার ওই গার্সিয়ার লোক, তার কাছ থেকে রাইলি জানতে পারে যে পুলিশ অফিসারকে আমরা তো ভালো মনে করছি না সাধু কারমাইকেল, ওই শালাই মূলত এই গার্সিয়ার জন্য কাজ করে, কিন্তু কাউকে বুঝতে দেয় না এবং থানার সকল তথ্য ওই গার্সিয়ার কাছে দেয়। কিন্তু সিনেমার প্রথমে ওকে কত ভালো মনে হয়েছে তাই না। তো যাই হোক, এরপর রাইলি করে কি কার্টেজের ফোন নাম্বার নেয় এবং পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সব জায়গায় তো এখন রাইলির খবর চলছিল, কারণ সব জায়গায় মানুষ মরছিল। মানে গার্সিয়া যাদেরকে মারছিল তার দোষও রাইলির উপর পড়ছিল, আবার যে যাকে মারছিল রাইলির উপর দোষ দেওয়া হচ্ছিল, মানে একটা সুযোগ পেয়েছে সবাই। তো যাই হোক, এরপর গার্সিয়া ডাইরেক্ট কল করে রাইলিকে, আর রাইলিকে বলে, তুই এবার আর জীবিত থাকতে পারবি না, হয় আমার কাছে আয় নয়তো পুলিশের কাছে যা, কিন্তু কোথাও তুই বাঁচবি না। তবে হ্যাঁ, তুই যদি আমার কাছে আসিস আমরা সমঝোতা করতে পারি, আমরা ভেবে দেখতে পারি যে কি করা যায়। মানে রাইলিও তো একটা পজিশনে গিয়েছে, এখন তো কাজে লাগানো যেতে পারে। তো এই কথা শোনার পরে রাইলিকে পৌঁছায় গার্সিয়ার কাছে। তো গার্সিয়া রাইলিকে দেখা মাত্রই ওকে করে কি নির্মম ভাবে মারতে শুরু করে, মানে পোল্টি দেয়। আর তখনই রাইলি জমিনে পড়ে থাকা বন্দুকটা উঠিয়ে নেয় এবং সেখানে পুলিশ আসে, চারপাশে গোলাগুলি শুরু হয়। আর তখন গার্সিয়া করে কি নিজের বন্দুক নিয়ে কারমাইকেলকে গুলি করে মেরে ফেলে, কারণ কারমাইকেল হচ্ছে ওর লোক এবং ওর কাছে মনে হয়েছে যে কারমাইকেল হয়তো ওর বিরুদ্ধেই কাজ করছে, বা যদি আমি এখানে গ্যাঞ্জাম হয় কারমাইকেলের মাধ্যমে সব তথ্য লিক হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি কারমাইকেল কিন্তু গার্সিয়ার পক্ষে রয়েছে, কিন্তু কারমাইকেলের কাজের ধরনটা অন্যরকম, মানে ও খুব কৌশলগতভাবে কাজ করে, বোঝা যায় না কোন পক্ষে রয়েছে। তো যাই হোক, এরপর গার্সিয়া করে কি ওখান থেকে পালাতে থাকে, কিন্তু রাইলি ওর পিছনে এবং ধরে ফেলে। আর তারপর রাইলি গার্সিয়াকে পিটাতে থাকে, আর তারপর গার্সিয়ার কপালে বন্দুক তাক করে গুলি করার জন্য, বাট তখনই মোসেস চলে আসে এবং সে রাইলির দিকে বন্দুক তাক করে বলে, আইন নিজের হাতে তুলে নিও না। সিরিয়াসলি, এই রাইলি জজ মজ মেরে সবগুলো মেরে লেটা বেটা করে এখন আর আইন নিজের হাতে তুলে নেও না, এটা কিছু হইলো? এবং সে উল্টে বলে গার্সিয়া যা করেছে তার সাজা সরকার ওকে দেবে। বাট রাইলি বলে, সরকারই তো টাকা দিয়ে কিনা যায়, সরকারের উপর থেকে আমার মনে ঠিক আছে, এই সবগুলো অপরাধী ছিল, কিন্তু সরকার কখনো কিছু করতে পারেনি। তো আমি কোনোভাবেই সরকার আইনের উপর আর বিশ্বাস করবো না, দ্বিতীয়বার ওই ভুল করবো না, আমি অনেক কষ্টই পর্যন্ত এসেছি। তো এতটুকু বলেই সে গার্সিয়াকে হেডশট করে দেয়। আর তখনই পুলিশ রাইলির উপরও গুলি করে, কিন্তু মোসেস থামিয়ে দেয় যে আগে ওকে মেরো না। আর
এই সুযোগে রাইলি সেখান থেকে পালিয়ে যায়। মানে একরকম রাইলিকে পালানোর সুযোগ দেওয়া হয়। তো সকল পুলিশ অফিসার ও পালানোর পরে খুঁজতে শুরু করে। তো পরের দিন সকালে মোসেস পৌঁছায় কবরস্থানে এবং সেখানে গিয়ে সে রাইলিকে দেখতে পায় যে নিজের পরিবারের কবরের পাশে বসা। তো মোসেস তখন বলে যে চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু রাইলি বলে না, আমাকে এখানেই ছেড়ে দাও, আমি যে কোনো সময় মারা পড়বো, আমার শারীরিক অবস্থা ভালো না, আমি এমনিই মারা পড়বো, আমি ওদের কবরের কাছে মরতে চাই। কিন্তু মোসেস জোর করিয়ে রাইলিকে উঠিয়ে নিয়ে যায়। আর তারপরে চারদিকে খবর হয়ে যায় যে রাইলিকে ধরা হয়েছে, বিশাল বড় একটা কিলারকে ধরা হয়েছে। আর তারপর যে নেতারা রয়েছে না, নেতা, পুলিশ অফিসার, অমুক তমুক, সবাই করে কি নিজেদের রাজনীতি দেখানো শুরু করে। এই ক্রেডিট গুলো সব সরকারি লোক নেয়, নেতারা নেয়, রাজনীতিবিদরা নেয়। তো মোসেস যখন এগুলো দেখার খুব রাগ হয়। কিসের জন্য রাগ হয়? যে এই যে বড় বড় সন্ত্রাসী গুলা ছিল, মানে গার্সিয়ার মতো লোক, যারা কেউ ধরে নাই, ছয় নাই, খালি পিছনে কথা বলছে দেখে মেরে ফেলছে ফুল ফ্যামিলি, বা এরকম আর কত অকারেন্স করছে, ওদের কোনো কিছু নাই, ওদের টাকা খেয়ে ছেড়ে দিস। আর রাইলির ব্যাপারে না তোদের এত বেশি উৎসাহ, এত বেশি নাম কামাচ্ছিস, কিন্তু রাইলি তো আলটিমেটলি ভালো কাম করেছে। আমরা পুলিশের ড্রেস পরে যেটা পাই না তোদের জন্য, উপরের লোকেদের জন্য, সরকারের জন্য, সেইটা রাইলি করেছে। তো রাইলির বেঁচে থাকা দরকার। তো এটা ভেবে মোসেস করে কি রাইলির সঙ্গে দেখা করতে আসে। তো মোসেস দেখে চারিদিকে অনেক গার্ডস রয়েছে। তো এরপর মোসেস গিয়ে রাইলির সঙ্গে কথা বলতে থাকে এবং কথার মাঝেই ওকে হাত করার চাবিটা দিয়ে দেয় এবং রাইলিকে বলে তোমার বিচার নয় শেষ হয়েছে, আরো দুনিয়া আরো অনেক মানুষ রয়েছে যারা বিচার পায় নাই, সেটাও তো তোমার দেখতে হবে, বেঁচে থাকো। মানে ওকে পালিয়ে যেতে বলে আর কি। তো কিছুক্ষণ পর এটাই হয় এবং রাইলি সেখান থেকে গায়েব হয়ে যায়। আর তারপর রাইলিকে কখনো খুঁজে পাওয়া যায়নি। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তার মানে এটার পার্ট 2 আসতে পারে। তো যাই হোক, কেমন লেগেছে সিনেমাটি আমি জানি না, তোমাদের কেমন লাগবে। আমার কাছে খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। বিদায় নিচ্ছি আমি, বাই।